হ্যালো। তো দাদা, আমি বেশিরভাগ যত লোকের সাথে কথা বলি না, আমি সবাইয়ের সাথে যখনই কথা বলি না, তখন একটা টপিক কমন থাকে। আমি না বলি, কাশ আমার জীবনে একটা মেয়ে এসে যেত। সবাইকেই বলি, যার সাথে কথা বলি, বন্ধু বান্ধব, পাড়ার দাদা দাদি সবাই। তো এক সময় না একদিন আমাকে একজন বলছিল যে তুমি না সবসময় কেন মেয়ে 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 করো, মেয়ে ছাড়া কিছু নেই জীবনে, হ্যাঁ কত কিছু আছে, নিজের ক্যারিয়ার বানাও, যা যা পছন্দ আছে করো, হ্যাঁ মেয়ে মেয়ে করে মরে যাচ্ছে শুধু, হ্যাঁ। তো ডোন্ট মাইন্ড, এটা গল্প শোনাচ্ছি, শুনুন আপনারাও জানতে পারবেন যে কেন আমি সবসময় মেয়ে মেয়ে করি। তো আমাদের আমি যেটা কাজ করি, তো সেটা না দুজন করতে হয়, হ্যাঁ, কাপলস চাই। তো আমি আর আমার একটা কালিগ একদিন কাজ করছিলাম। তো তার না গার্লফ্রেন্ড আছে আছে এখনও আছে। তো ফোন করেছে, আর সেই দিন না প্রত্যেক দিন কী হতো, ব্লুটুথে কথা হতো। তো তার সাথে, আমার সাথে না। সেদিনকে এসে ব্লুটুথে চার্জ ছিল না, তো স্পিকারে দিয়ে কথা বলছিলাম, আমরা দুজন একসাথে কাজ করছিলাম। তো না ছেলেটা তাকে বলছে এভাবে যে মানে প্রচুর প্রেশার। দেখুন, ছেলেদের জীবনে একটু বেশি প্রেশার থাকে না, ফ্যামিলির প্রেশার থাকে, ক্যারিয়ার প্রেশার থাকে, সোসাইটির প্রেশার থাকে, সব কিছু। তো ওকে বলছে যে আমার কিছু ভালো লাগছে না, আমার না অনেক টেনশন চলছে, মানে জীবনে অনেক কিছু চলছে একসাথে, জানি না কীভাবে ঘর বানাবো, কীভাবে সব কিছু করবো, কীভাবে নিজেকে স্টেবল করবো, মানে নিজের ক্যারিয়ার কিছু একটা করবো জীবনে না। অনেক মানে পুরো মানে যেমন কোনো ছেলে বা কোনো মেয়ে যেরকম মানুষ একজন ডিপ্রেশনে চলে যায়, যেরকম কথা বলে না, যখন মানুষের জীবনে অনেক কিছু একসাথে চলে, সেই সময় ওই রকমভাবে ওকে বলছে সব কিছু। তো আমি ভাবলাম কি কেন বলছে, এক তো মেয়েরা এসব কিছু বুঝে না। বাট সেদিন আমার পার্সপেক্টিভ চেঞ্জ হয়ে গেছে। আমি না মেয়েদেরকে সত্যি, আমি না মেয়েদেরকে অনেক ঘৃণা করতাম, কারণ জানি না কেন এসব বলিউড মুভি আর গান শুনে শুনে মেয়েদের প্রতি ঘৃণা এসে গেছিলো, যে মেয়েটি বেকার, সব বাদ দিয়ে জাস্ট কাজ করে যাও নিজে। তো সেদিন না তার গার্লফ্রেন্ডটা সামনে থেকে রিপ্লাই এমন করলো না, আমার শুনে না পুরো একদম মন না গলে গেছে। এরকমভাবে বলছে, দেখো তুমি তো চাপ নাও না, সব থেকে প্রথম তুমি টেনশন করা বন্ধ করো, সব কিছু ঠিক হয়ে যাবে। ভগবান আছে পৃথিবীতে, আল্লাহ আছে পৃথিবীতে, সব কিছু দেখে নেবে, সব কিছু হয়ে যাবে। চেষ্টাও তো করছো তুমি, কত লোক আছে যারা চেষ্টাও করে না, তুমি চেষ্টা তো করছো, হবে তো হবে, কিছু করবে তো করবে, নাহলে আমি তো আছি তোমার সাথে। আর কি চাই তোমাকে, আমি যেইভাবে মানে যেরকম সিচুয়েশান চলুক তোমার জীবনে, আমি আছি সবসময় তোমার সাথে, তোমার পাশে। আর তুমি যদি নাও কিছু করতে পারো, আমি এত যে খরচা করে পড়ছি, আমি কিসের জন্য পড়ছি, আমি একটা কিছু করে নেব। আমি তখন নিজে একটু কিছু করে নেব, হ্যাঁ, তোমাকে তো টেনশন করতে হবে না, তুমি জাস্ট নিজের কাজ করো। আমি বলছি, সেই দিন থেকে আমি ভেবেছি না দাদা, আমার একটা রিলেশনশিপ চাই। দেখুন না, ব্যাপারটা হচ্ছে সেক্সের জন্য না। আপনারা ভাববেন যে একটু ছেলেদের শুধু সেক্সই চায় মেয়েদের কাছ থেকে, না। সেক্স তো একটা বাই প্রোডাক্ট রিলেশনশিপের, না হয়ে যায়, জাস্ট বাই প্রোডাক্ট। মেন আমার ইন্টেনশন হয়েছে না, আমাকে না ইমোশনাল সাপোর্ট চাই। আর মেয়েরা না অনেক ইমোশনাল সাপোর্ট দেয় ছেলেকে, মানে যারা বুঝে একটু, যারা নিব্বি নেই তারা তো উল্টোপাল্টা কথা বলে ফোনে, হ্যাঁ বাচ্চার নাম কী রাখবি, সেটা উল্টাপাল্টা, কোটা বাচ্চা নেবে, হ্যাঁ কী কালারের পরেছো, এইসব ডোন্ট মাইন্ড। একটু না আমাকে না মেয়েদের মধ্যে না ইমোশনাল সাপোর্ট চাই, মানে একটা রিলেশনশিপের মধ্যে আমি না ইমোশনাল সাপোর্ট চাই। এই জন্য আমি সবসময় মেয়ে করি, রিলেশনশিপ করি, প্রেম করতে থাকি সবসময়। এই কারণের জন্য মেয়েরা ইমোশনাল সাপোর্ট দেয়, প্রচুর সাপোর্ট দেয়। আমি জানি যে ঠিক আছে ওরা বলছে সামনে থেকে, বাট দেখুন ওইটাই বলার জন্য কেউ নেই আপনার জীবনে। আপনাকে কেউ এরকমভাবে বলে, আপনার বন্ধুরা বলে আপনাকে কোনো দিন, আর আপনার ঘরের লোক কোনো দিন বলে? ঘরের লোক তার শুধু একটাই বলে যে তুই পারবি না, তোর দ্বারা কিছু হবে না, তুই মরে যা, তুই চলে যা, তুই পালিয়ে যা, এভাবে বলে। মা বাবারও ওইটা প্রবলেম নেই আসলে, তাদেরকেও যে তাদের মা বাবা যে আপব্রিঙ্গিং দিয়েছে, ঠিক আছে, সেই হিসাবে তারাও হয়েছে, তাদেরও কোনো দোষ নেই, ঠিক আছে। তো এই কারণে আমি সবসময় মেয়ে করি। এনি কোয়েশ্চেন্স? Bye bye, take care, खुदा हाफिज़, लिव लाइफ, लिव ड्रीम।